হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে চলে এসেছি আমার শহর নৈহাটিতে, তাও কিনা সিংহবাড়ির জগন্নাথ দেবের চন্দনযাত্রা উপলক্ষে। তো এখন আমি রয়েছি নৈহাটির পূর্ব পারে 1 নম্বর বিজয়নগর স্কুলের সামনে, আর ঠিক স্কুলের অপোজিটেই হচ্ছে সিংহবাড়ির মন্দির আর সিংহবাড়ি। এই হচ্ছে সিংহবাড়ির জগন্নাথ দেবের মন্দিরের এন্ট্রান্স। এখন যেহেতু বেশ অনেকটাই দুপুরবেলার দিকে, তো মন্দিরের গেট এখন বন্ধ রয়েছে, আর যেহেতু জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে আর ভিতরে পালকিও সাজানো চলছে। এই হচ্ছে আমাদের পাড়ার মাঝখানে সবথেকে বড় পুকুর, মানে পুকুরের নামই হচ্ছে বড় পুকুর। তো এই পুকুরেই হবে চন্দনযাত্রা। বিগত বেশ অনেক বছর ধরেই সিংহবাড়ির জগন্নাথ দেবের চন্দনযাত্রা এই পুকুরেই হয়ে থাকে। তবে এই বছর দেখতে পাচ্ছি পুকুরের জল বেশ অপরিষ্কার, তো যাই হোক, কিছু করার নেই, তো এখানেই হবে। আর চারিধার দিয়ে এইভাবে বাঁশের ব্যারিকেড দিয়ে দিয়েছে, কারণ প্রচুর ভক্তের সমাগম হয়, তার জন্য নৈহাটি পুলিশ প্রশাসনেরও এখানে সাহায্য নেওয়া হয়েছে। একটু পরে আস্তে আস্তে ধীরে প্রচুর আরও লোক হয়ে যাবে, আর একটু পরে সন্ধ্যে 7:30 নাগাদ এই চন্দনযাত্রা শুরু হবে। জগন্নাথ দেবের এই চন্দনযাত্রা 23শে মে থেকে স্টার্ট হয়েছে আর চলবে 29শে মে পর্যন্ত, মানে টোটাল 1 সপ্তাহ ধরে এই জগন্নাথ দেবের চন্দনযাত্রা এখানে পালন করা হবে। এই সুন্দর কাঠের রথ চেপেই প্রভু এখানে এসেছেন, আর যথারীতি এদিকে দেখুন চন্দনযাত্রা শুরু হয়ে গেছে। নৌকাতে করে প্রভু নৌকা বিহারে বেরিয়ে পড়েছেন। এই চন্দনযাত্রা পুরীতে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়, আর এই সমগ্র অনুষ্ঠানটা পুরীতে মোট 42 দিন ধরে পালিত হয়। চন্দনযাত্রা যেদিন শুরু হয় মানে অক্ষয় তৃতীয়ার দিন, আবার এই দিনে পুরীতে রথযাত্রার জন্য আবার রথের যে নির্মাণের যে কাজ সেটাও স্টার্ট হয় এই দিন থেকেই। পুরীতে জগন্নাথ প্রভুকে বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুসজ্জিত করে মন্দিরের সিংহদুয়ার থেকে নরেন্দ্র তীর্থ জলাশয়ে নিয়ে যাওয়া হয় সন্ধেবেলা, আর বেশ রাজকীয়ভাবে নৌকায় পুরো ভ্রমণ করানো হয়। এছাড়া নবদ্বীপের বহু ঠাকুর বাড়িতে বহু বছর আগে এই চন্দনযাত্রা আগে পালিত হতো। এখন শুধুমাত্র নবদ্বীপের একমাত্র সমাজবাড়িতেই এই জগন্নাথ দেবের চন্দনযাত্রা পালিত হয়। প্রচলিরা অনুসারে বৈশাখী ত্রয়োদশী থেকে বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত এই চন্দনযাত্রা মহা সমারোহে পালিত হয়। জগন্নাথ প্রভুকে দেখুন কি সুন্দর সাজানো হয়েছে না, কি মিষ্টি লাগছে দেখতে। এই চন্দনযাত্রায় জগন্নাথ প্রভুকে এই পুকুরে নৌকায় মোট 5 পাক ঘোরানো হবে এইভাবে। আর ইনি হচ্ছেন নৈহাটি সিংহবাড়ির জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত শ্রী রঞ্জিত কুমার পাল। ওনার তত্ত্বাবধানেই জগন্নাথ দেবের চন্দনযাত্রা, রথযাত্রা, স্নানযাত্রা আরও অন্যান্য যা পুজো আছে সব অনুষ্ঠিত হয়। চন্দনযাত্রার এই 7 দিনে নানান রকম ভোগ প্রসাদও এখানে বিতরণ করা হয়, যেমন খিচুড়ি, পোলাও, লুচি, সুজি, লাড্ডু, বোঁদে ইত্যাদি। দিকে যেমন প্রভুর নামগান হচ্ছে, অন্যদিকে প্রচুর ভক্তের উলুধ্বনি আর শঙ্করধ্বনিও হচ্ছে। এর মধ্যেই প্রভু চন্দনযাত্রার 5 পাক কমপ্লিট করে চলে এসেছেন, আর এখনই জল থেকে স্থলে উঠবেন।
এরপর প্রভু আবার পালকি করে আবার নিজের মন্দিরে রওনা দেবেন। সকলকে কৃপা করো, সকলকে ভালো রেখো। জগন্নাথ স্বামী নারায়ণপদগামী ভবতমে হে জগন্নাথ প্রভু, তোমার কৃপা সকলের উপর বর্ষিত হোক। জগন্নাথ প্রভু পালকিতে উঠেছেন, নৌকা থেকে নিশ্চয়ই প্রভু কৃপা করবেন। তার কারণ প্রভুকে দর্শন করলে প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক। জগন্নাথ প্রভু তিনি চলে যাচ্ছেন নিজ ভবনে। জগন্নাথ প্রভু তার সুসজ্জিত পালকিতে সুন্দরভাবে উঠে পড়েছেন। এবার তার বাড়ি ফেরার পালা। রাস্তার ধারে প্রায় 2-3 জায়গায় এরকমভাবে প্রভুর ভোগ বিতরণ করা হচ্ছে। কি বিশাল লম্বা লাইন পড়েছে, যাই আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি, আমিও প্রসাদ নিয়ে নিই। আর ওইদিকে দূরে পুকুরের ওপর দিয়ে দেখা যাচ্ছে বুদ্ধ পূর্ণিমার চাঁদ উঠেছে, কি সুন্দর, জলের মধ্যে তার রিফ্লেকশনও পড়ছে, কি দারুণ লাগছে। তো ফাইনালি ভোগের প্রসাদ পেয়ে গেছি। আজকে ভোগের প্রসাদে ছিল সুজি আর দানাদার। তো ভোগের প্রসাদ নিয়ে আমি এখন চললাম বাড়ি। তো সবার কেমন লাগলো এই ব্লগটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন আর নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। জয় জগন্নাথ।